মেকানিজম সবসময় একই রকম না। সেলগুলোর ভিতরে অনেক কাজ হয় যেগুলো একটু ডিফারেন্ট হয়। আমাদের ব্রেইন সেলকে আমরা বলি নিউরন। হ্যাঁ, আমাদের লাংয়ের সেল নিউরনের মতো না। আমাদের আপনার হার্টের সেল নিউরনের মতো না। আমাদের প্যানক্রিজের সেল এক্স্যাক্টলি নিউরনের মতো না। হ্যাঁ, সো আমি জাস্ট সিম্পলি বুঝাতে চাচ্ছি আমাদের এই সেলগুলো ডিফারেন্ট। সো যখন ডিফারেন্ট হয় তখন তার মেকানিজম অনেক, ফাংশন অনেক ডিফারেন্ট হয়। আপনি যখন ওই সেলগুলোকে ট্রিট করতে চাইবেন, ওই অর্গান বিষয়ক কোনো ডিজিজকে ট্রিট করতে চাইবেন, আপনাকে তখন ওখানকার যে এনভায়রনমেন্টটা, তারা কিভাবে কাজ করে, তারা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, তাদের কমিউনিকেশনের ওয়েটা কী, তাদের মেকানিজমটা কী, তারা কীভাবে ওই সেলগুলো কীভাবে সার্ভাইভ করে, ওইগুলো আবার কীভাবে ডাই হয়ে যায়, এই যে বিষয়গুলো এগুলো আপনাকে জানতে হয়। এগুলো বায়োলজিস্টরা করে, মলিকুলার বায়োলজিস্টরা এই কাজগুলো করে। মলিকুলার বায়োলজিস্টরা তখন অ্যাপ্রোচ করবে কেমিস্টদের কাছে, মেডিসিনাল কেমিস্টদের কাছে, দেখো আমরা বায়োলজিটা ভালোভাবে বুঝতে পেরেছি, এইটা বোধহয় আমরা টার্গেট করতে পারি এই ডিজিজের জন্য। তোমরা এখন আমাদেরকে হেল্প করবা কেমিক্যাল অ্যান্টাইটি বা কেমিক্যাল মলিকিউল দিয়ে সিনথেসিস করে বা ডিজাইন করে আমরা তখন এটাকে ট্রিট করব সেলগুলোকে, এবং দেখব, রিড করব যে সেলগুলো তোমার এই মলিকিউলের এগেনস্টে কীভাবে বিহেভ করে। সো দ্যাটস হোয়ার মেডিসিনাল কেমিস্ট্রি ইনভলভ হয়। মেডিসিনাল কেমিস্ট্রির কাজ হলো কেমিক্যাল অ্যান্টাইটিকে ডিজাইন করা, স্ট্রাকচার চেঞ্জ করা, সিনথেসিস করা এবং বায়োলজিস্টদেরকে দেয়া। বায়োলজিস্টরা ওই যে কেমিক্যাল কম্পাউন্ড এগুলোকে দিয়ে আপনার সেল আপনার বিহেভিয়ার দেখে, অথবা এনজাইমেটিক বিহেভিয়ার দেখে, প্রোটিনের বিহেভিয়ার দেখে, এরকম নানান সেটস অফ স্টাডি ওরা তখন করে। আমরা এগুলোকে অ্যাসে বলি, ডিটেলস যাচ্ছি না, সাধারণভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তখন ওরা আপনার অনেকটা স্কোরিংয়ের মতো করে। ফর এক্সাম্পল, আপনারা যারা ডেটা বেসড কাজ করেন বা যারা আপনার বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রাম করেন, আপনারা অনেক সময় স্কোরিং ইউজ করেন যে ওকে, কোন স্কোরিংটা হাই হলে বেসিক্যালি হলো এই ডিজাইনটা বেস্ট। হ্যাঁ, সো বায়োলজিস্টরা এই ধরনের একটা স্কোরিং করে, যেটাকে আমরা অনেক সময় IC50, AC50, EC50 নানান নামে বলে থাকি। হ্যাঁ, SAR বলি। তো মনে করেন যে আপনার কম্পাউন্ড এ, আপনার মনে করেন যে স্কোরিং হলো 50%, কম্পাউন্ড বি হয়তো স্কোরিং দিবে 60%, কম্পাউন্ড সি হয়তো স্কোরিং দিবে 70%। যখনই কম্পাউন্ডের স্ট্রাকচার একটু চেঞ্জ হয়ে যাবে, ওই স্কোরিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং আপনি ওই স্কোরিংটা ফলো করেন। যেটা ভালো কম্পাউন্ড, ভালো স্কোরিং, ওই কম্পাউন্ডটাকে আলাদা পিক করে সেটাকে নিয়ে আরও স্টাডি করেন।